রাসূলুল্লাহ মুসলিমের হাদিসে বলেন, জগতের কোনো পাহাড় কোনো মানুষকে চিনে না, কিন্তু পৃথিবীর সব পাহাড়গুলো আমি নবীরে চিনি। শুধু চিনে না, রাসূল মুসলিমের হাদিসে বলেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। একদিন আল্লাহর হাবিব উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে সাহাবীদের বলেন, ও সাহাবীরা, এই যে দাঁড়িয়ে থাকা উহুদ পাহাড়, এই পাহাড়টা আমি নবীরে যেমন ভালোবাসে, আমি নবীও তেমন তারে ভালোবাসি। শুধু চিনে না, ভালোবাসে। বুখারীর বর্ণনা, একদিন রাসূলুল্লাহ উহুদ পাহাড়ের উপরে উঠলেন। 6 জন সাহাবী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন। ইহতাজ্জাল জাবাল, নবীজি উঠার সাথে সাথে পাহাড়টা কাঁপতে শুরু করে দিল। নবীজি একটা শব্দ বললেন, উসকুত ইয়া জাবাল, ও পাহাড়, আমি নবী আদেশ দিচ্ছি, থেমে যাও। আল্লাহর হাবিব থেমে যাও বলার সাথে সাথে পাহাড়ের কাঁপাটাও মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। আসেন, পাথর, দুনিয়ার কোনো পাথর কোনো মানুষকে চিনে না, কথা বলতে পারে না, নড়তে পারে না, নির্জীব জড় পদার্থ করে আল্লাহ বানিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ মুসলিমের হাদিসে বলেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ওয়া ইন্নী লা আরিফুহু আল-আন। 53 বছর বয়সে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে রাসূলুল্লাহ হাদিসটা বর্ণনা করেন, ও সাহাবীরা, আজ থেকে 53 বছর আগে আমি নবী যখন মক্কায় ছিলাম, আমি রসুল মক্কার রাস্তা দিয়ে বের হলে রাস্তার দুই পাশের পাথরগুলো আমারে সালাম দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন হুজরা দিয়ে বের হলাম, হুজরা মোবারক থেকে বের হয়ে আমি আর রাসূলুল্লাহ হাঁটতেছি। অনেক রাস্তা হাঁটলাম, কোনো মানুষ নাই, জনবসতি নাই, কারো সাথে আমাদের দেখা হয় নাই, কেউ সালাম দেয় নাই, কিন্তু নবীজি সালামের জবাব দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারিনি এই ব্যাপারটা, কার জবাব দেন নবীজি, কে রসুলকে সালাম দেন? আলী বলেন, আমি কৌতূহলী হয়ে রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর নবীজি আমার দিকে তাকিয়ে বললেন, রে আলী, যতটুক রাস্তা হেঁটে আসলাম, রাস্তার দুই পাশের গাছগুলো আমারে সালাম দিচ্ছিল। কে সালাম দেয়? আমাদেরকে দেয়? সুজীবিত গাছে রসুলকে চিনে এমনটা নয়, মরা গাছ, কাঠের খণ্ডগুলো নবীরে চিনে। সহিহ বুখারীর 3টা বর্ণনা, আল্লাহর হাবিবের জন্য মসজিদে তখনও মিম্বর বানানো হয় নাই। জুমার দিন নবীজি খুতবা দিতেন, আলোচনার জন্য রাসূলুল্লাহ দাঁড়াতেন মরা একটা খেজুর গাছের খণ্ডের উপর, মৃত একটা খেজুর গাছের গোড়ার উপর। নবীর জন্য প্রথম যখন মিম্বর বানিয়ে আনা হলো, 3 স্তরের মিম্বর, খেজুর গাছের খণ্ডটারে সাহাবীরা আদবের সাথে মসজিদের একটা কর্নারে রাখলেন। নবীজি প্রথম জুমাবার মসজিদে প্রবেশ করে মাত্র মিম্বরের প্রথম তাকে রাসূলুল্লাহর পা মোবারক রাখলেন। আল্লাহর হাবিব ডান পা মোবারক প্রথম তাকে রাখার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো মসজিদে বসে আছি। নবীজি প্রথম তাকের মধ্যে যখন পাটা রাখলেন, ওই যে মসজিদের কর্নারে রাখা খেজুরের মরা খণ্ড, তাৎক্ষণিকভাবে আল্লাহর হাবিব যখনই পা রাখলেন, তখনই জোরে জোরে সে চিৎকার শুরু করে দিল। চিৎকার দেয় মরা গাছ না জীবিত গাছ? কথা কোন সবাই? সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ দ্বিতীয় তাকে পা উঠান নাই, বরং প্রথম তাক থেকে আবার পাটা নামায় ফেললেন। খুতবা দেওয়ার জন্য যিনি উঠতেছেন, তিনি আর খুতবা দিলেন না, নামাজের দিকেও গেলেন না। কিসের খুতবা, কিসের নামাজ, সব কিছুকে ফেলে দিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন কান্না করা মরা খেজুর গাছের খণ্ডের কাছে গিয়ে নূর নবীজি হাত মোবারকটা যখন খণ্ডের উপরে রাখলেন, আল্লাহর হাবিবের হাত লাগার সাথে সাথে খেজুর গাছের কান্নাও বন্ধ হয়ে গেল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিনি কি চিনে না? সাহাবায়ে কেরাম বলেন, এবার নবীজি সামনে বসে কিছুক্ষণ কথা বললেন। এরপরে নবীজি খুতবা দিলেন, নামাজ পড়ালেন। আমরা নামাজের পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ঘটনা ঘটে গেল, একটাও বুঝি নাই, কেনই বা মরা গাছ কান্না করবে? আবার আপনার হাত লাগার পরে কান্নাও বন্ধ করে দিল, কেন বন্ধ করলো? কি সান্ত্বনা দিলেন? এরপরে দেখলাম আপনি বসে বসে কথা বলতেছেন, কি কথা হলো জানতে চাই। এক এক করে আমার রাসূল বলা শুরু করলেন, রে সাহাবীরা, এতদিন তো আমি মরা গাছের খণ্ডটার উপর দাঁড়াতাম, একটা সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করত কখন শুক্রবার আসবে, আর আমি আমার পা মোবারক তাতে লাগাবো, সে শিখতে হবে। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ অপেক্ষার পরে আজকে শুক্রবার যখন আমার পায়ের পাতার স্পর্শ পাচ্ছিল না, আমি রাসূলের বিরহ বেদনা সহ্য করতে না পেরে গাছটা কান্না শুরু করে দিল। চিনে কি চিনে না? অথচ মরা গাছ, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যেহেতু আমারে নিয়ে কান্না শুরু করলো, এজন্য আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম, এখন আর নামাজ আর খুতবা নয়,
যেহেতু আমারে ভালোবেসে খেজুর গাছের খণ্ড কান্না করলো, আমি নবী দ্রুত তার জবাব দেওয়ার জন্য চলে গেলাম। কারণ আমারে কেউ ভালোবাসলে আমি জবাব দিতে দেরি করি। যেই ভালোবাসুক, যখনই ভালোবাসুক, এখনো যদি আপনি রাসূলকে ঠিক মতো ভালোবাসতে পারেন, আমার রাসূল আপনারে ঘুমের ঘরে দেখা দিতে দেরি করবে। নূরের চেহারাটা তখনই দেখবেন যখন রাসূলের কদমে পূর্ণ ভালোবাসা ঢেলে দিতে পারবেন। ঠিক কিনা কোন? নবীজি বলেন, যেহেতু আমায় ভালোবাসছে এজন্য আমি দৌড়ে গিয়ে তার কান্না থামাতে গেলাম। লাউলাম আখতাদিন হুলাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও সাহাবীরা শুনে নাও, আমি নবী গিয়ে যদি তার কান্না না থামাতাম, কিয়ামত পর্যন্ত তার কান্নারে কেউ থামাইতে পারতো না। এত ভালোবাসে আমি নবীরে। আমি গিয়ে কান্না স্পর্শ করলাম, কান্না বন্ধ হয়ে গেল। এরপরে আমি তারে 2টা পুরস্কারের কথা বললাম। যেহেতু আমারে ভালোবাসলে পুরস্কার আছে না নাই? নবীর ভালোবাসায় পুরস্কার আছে না নাই? আসতে যে বলতেছেন নাকি সন্দেহ আছে? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আমার নবীরে যদি ভালোবাসার মতো ভালোবাসো, আমি আল্লাহ তোমারে দিব 5টা পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ভালোবাসতে হবে আমি আল্লাহর কথা মতো, তাহলে অবশ্যই আমি আল্লাহ পুরস্কার দিব, কোনো মিস হবে না। কেমন? আমাদের মন মতো ভালোবাসলে হবে না, নিজের বুঝ মতো ভালোবাসলে হবে না, নিজের হুজুরের কথা মতো ভালোবাসলে হবে না। ভালোবাসতে হবে কার মতো? আল্লাহ বলেন কিভাবে ভালোবাসবেন দেখেন। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাউ কানু আবাআকুম আও আবনাআকুম আও ইখওয়ানাকুম আও আশীরাতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালোবাসতে হবে মা বাবার থেকেও বেশি। রাজি আছি না নাই? কথা কয় না, কথা বুঝেন। নবীরে ভালোবাসতে হবে মা বাবার থেকেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালোবাসতে হবে সন্তানের থেকেও বেশি, ভালোবাসতে হবে ভাই বোনের থেকেও বেশি, ভালোবাসতে হবে তামাম দুনিয়ার সবার থেকেও বেশি। সুবহানাল্লাহ। কোন? যখন আপনি সব মুফতির ফতুয়ার ঊর্ধ্বে নবীরে ভালোবাসবেন, সব আত্মীয় স্বজনের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে যখন রাসূলকে ভালোবাসবেন, মা বাবার থেকেও যদি বেশি ভালোবাসেন, সন্তানের থেকেও যদি ভালোবাসেন, রাসূলুল্লাহকে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই আশিককে দিব 5টা নিয়ামত। কয়টা? 1 নাম্বার আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালোবাসাটা যদি এমন হয়, সাচ্চা হয়, কোনো খাত না থাকে, নির্ভেজাল ভালোবাসা হয়, মা বাবার থেকে বেশি, সন্তান থেকে বেশি, এমন ভালোবাসার মানুষটারে আমি আল্লাহ নিজে তার কলবে ঈমানটারে লিখে দিব। আরো আস্তে কোন? সুবহানাল্লাহ। কে লিখে দিবেন ঈমান? বলেন আল্লাহ ঈমান কলবে লিখে দিবেন। এর থেকে বড় ঈমান কি আর কেউ হতে পারে পৃথিবীতে? আল্লাহ নিজে ঈমান লিখবেন। 2 নাম্বার আমার আল্লাহ কি বলে দেখেন, আইয়াদাকুম বিরুহিম মিন। কেউ যদি আমার নবীরে আমি আল্লাহর কথা মতো ভালোবাসে, আমি যেমন করে ভালোবাসতে বললাম এমন করে যদি ভালোবাসে, ওই লোকটা বিপদে পড়লে আমি আল্লাহ তারে একা ছেড়ে দিব না। রব্বুল আলামিন বলেন সে বিপদে পড়লে আমি একা ফেলবো না, বরং তার বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য আমি আসমানের ফেরেশতা নামাবো। রাসূলের ভালোবাসায় পুরস্কার আছে না নাই? 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবরে যদি কেউ ভালোবাসার মতো ভালোবাসে, কিয়ামতের ময়দানে নবীর ভালোবাসার কারণে আমি বান্দাটারে জান্নাতেও নিব। নবীরে ভালোবাসলে জান্নাত আছে না নাই? নাই? জোরে কর। নাকি সন্দেহ আছে একটু একটু? কোরআনের আয়াত তো, আল্লাহ বলছেন সন্দেহ রাখলে ঈমান থাকবে? আল্লাহ বলেন শুধু ভালোবাসার কারণে 5টা নিয়ামত দিব। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তুমি বিপদে পড়লে আমি আল্লাহ আসমানের সাহায্য নাজিল করব তোমার জন্য, 3 নাম্বার তোমারে আমি কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করাবো। নবীর ভালোবাসায় জান্নাত আছে না নাই? এখন দেখবেন বুখারীর হাদিসে রাসূলুল্লাহ বলেন আমার বিরহ বেদনায় যেহেতু মরা খেজুরের খণ্ডটা কান্না করলো, মনে আছে তো? আল্লাহর হাবিব বলেন আমি তারে 2টা পুরস্কারের ঘোষণা দিলাম। আমি বললাম 2টার যে কোনো একটা তুমি নিতে পারো, একটা দুনিয়ার পুরস্কার আর একটা আখিরাতের পুরস্কার। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বিস্তারিত শুনতে চাই। নবীজি বললেন দুনিয়ার পুরস্কার আমি তারে বললাম যদি তুমি চাও আমি নবী তোমারে মদিনার একটা জায়গায় রোপণ করে দিব, আর আমি যদি রোপণ করে দেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমারে বাঁচায় রাখবে। ছোট্ট নিয়ামত না? হ্যাঁ, ছোট না বড়? কিয়ামত পর্যন্ত হায়াত, ছোট না বড়? এটা দুনিয়া। রাসূলুল্লাহ বলেন আর যদি দুনিয়া না নাও তাহলে জান্নাতে আমার কদমের পাশে একটু জায়গা দিব। 2টার মধ্যে কোনটা বড়?
দুনিয়ারটা না জান্নাতের? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ গাছ কোনটা নিল? নবীজি বললেন, গাছ আমায় বললো আমার দুনিয়ার দরকার নাই, জান্নাতে আপনার কদমের পাশে একটু জায়গা চাই। আল্লাহর হাবিবও বলেন, এই গাছটারে, মরা গাছটারে রব্বুল আলামিন জান্নাতে আমার পাশে রাখবেন। নবীর ভালোবাসায় জান্নাত নাই? আরো জোরে কোন বলেন। আবার গাছ যদি কান্না করে নবীর বিরহ বেদনায়, কান্না করে যদি নবীর পাশে জান্নাতে যেতে পারে, আমি আপনি মানুষ যদি ঠিক মতো ভালোবেসে কান্না করি, গাছের আগেই তো নবী আমাদেরকে নিয়ে যাবেন। কথা কয় না? না মাথায় বুঝে আসে না? একটা মরা নির্জীব গাছ যদি কান্না করে জান্নাত পেয়ে যেতে পারে, আমি আপনি ঠিক মতো ভালোবেসে কান্না করলে ফতুয়ার উর্ধে গাছের আগেই নবী আমাদের জান্নাতে নিতে পারেন, ঠিক কিনা বলেন? এবং আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন, নবীর ভালোবাসায় আমি জান্নাত দিব। জান্নাত আছেও, গাছের নিয়ে নবী দেখায়ও দিলেন, আমারে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে গাছ নবীরে চিনে কি চিনে না? আচ্ছা, গাছের ঢাল যেগুলো গাছ থেকে ভেঙে পড়ে, লাকড়ি হিসাবে ব্যবহার করেন, এগুলো কি নবীরে চিনে? কথা কোন জোরে? চিনে নবীরে? উক্কাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর বীর মুজাহিদ সাহাবী, তিনি উহুদ যুদ্ধে ওনার তরবারিটা ভেঙে গেছে। উহুদ যুদ্ধে তরবারি ভেঙে গেছে। ভাঙ্গা তরবারি নিয়ে নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি একটা নতুন তরবারি দেন তাহলে অসংখ্য কাফেরের সাথে লড়াই করে আমি এই ময়দানের চিত্র পাল্টে দিতে পারি। বীর মুজাহিদ সাহাবী। নবীজি বলেন, উক্কাশা, তরবারি তো নাই, যা ছিল সব দিয়ে দিয়েছে। উক্কাশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারি হলেই হতো। রাসূলুল্লাহ বললেন, উক্কাশা, ঠিক আছে, তরবারি তো নাই, তুমি আমার তাঁবুর চতুর্পাশে খুঁজে দেখো তো কিছু পাও কিনা। উক্কাশা চলে গেলেন। মরুভূমি তো, মরুভূমির উপর খুঁজে দেখলেন কিচ্ছু নাই, খেজুরের চিকন একটা শুকনা কাঠি পড়ে আসছে। উক্কাশা ইবনে মেহসান বলেন, কিছু দেখলাম না। এটা দেখে রাসূলুল্লাহর কাছে এনে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা ছাড়া আর কিচ্ছু নাই। উক্কাশা বলেন, তরবারি তো ভাঙ্গা, আমার চোখের সামনে পড়ে আসছে, খাপ খঞ্জর খালি যেটাতে তরবারি রাখি। নবীজি আমার হাত থেকে খেজুরের সেই কাঠিটা নিয়ে আমার খঞ্জরের ভিতর ঢুকিয়ে দিলেন আর বললেন, উক্কাশা, যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করো। সুবহানাল্লাহ কোন। উক্কাশা ইবনে মেহসান বলেন, আমার চোখের সামনে কোনো তরবারি নাই, একটা কাঠিকে নবীজি ঢুকালেন। আমি নিশ্চিত হয়ে গেলাম, নিরস্ত্র অবস্থায় যেহেতু নবীজি বলেছেন যুদ্ধের ময়দানে যাও, হয়তো আমার শাহাদাত কবুল হয়ে গেছে। নিরস্ত্র অবস্থায় গেলে তো যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবো না। আবার নবী বলছেন আদেশ অমান্য করাও যাবে না, ঠিক কিনা? চলে গেলাম যুদ্ধের ময়দানে। আমার হাতে অস্ত্র নাই দেখে কয়েকটা কাফের দ্রুততার সাথে আমার কাছে আসতে লাগলো। সৈনিক সাহাবী তো, সেনাপতির মতো সাহাবী, একজনকে মারলে 30 জনের উপকার পাওয়া যায়, ঠিক না? আমার হাতে তরবারি না দেখে, আমার কোনো অস্ত্র না দেখে তারা দৌড়ে আসতে লাগলো আমার দিকে। প্রত্যেকের হাতে তরবারি, আমার মারার জন্য দৌড়ে আসতে লাগলো। আমার তো তরবারি নাই। আমিও সিদ্ধান্ত নিলাম, কিচ্ছু নাই। আমি সিদ্ধান্ত নিলাম, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার রাসূলের দেওয়া কাঠিটা দিয়ে লড়াই করব। উক্কাশা ইবনে মেহসান বলেন, তারা আমার একদম কাছে চলে আসলো। আমিও বিসমিল্লাহ বলে কাঠিটা এখানে ধরে টান দিলাম। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী বলেন, যখন কাঠিটা ধরে টান দিলাম, এখন আর আমি আমারই বিশ্বাস করতে পারছি না। টান দেওয়ার পরে দেখি মদিনার সবচেয়ে দামি তরবারিটা এখন আমার হাতে। আমার চোখের সামনে কাঠি দিলেন নূর নবীজি, ওই কাঠি হয়ে গেল তরবারি। যুদ্ধের ময়দানে আমি টান দেওয়ার পর দেখি সবচেয়ে দামি তরবারি আমার। সুবহানাল্লাহ। কাঠি নবীরে চিনে না? কথা কয় না জোরে? কে চিনে না? সবাই চিনে। মক্কার কাফেররা এসে বললেন, মুহাম্মদ, চাঁদ তোমাকে চিনে কিনা দেখি তো। রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, এইভাবে হাতে একবার ইশারা করলেন, চাঁদটা ফেটে 2 টুকরা হয়ে গেল। চিনে না? চাঁদ চিনলেও চিনতে পারে, সূর্য কি চিনবে? সূর্য তো চাঁদের থেকে অনেক বড়, চিনবে? আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়তে পারে নাই। আসরের নামাজ পড়তে পারে নাই আলী রাদিয়াল্লাহু তাআলা। হাউমাউ করে রাসূলুল্লাহর কদম মোবারকে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসর পড়তে পারি নাই, সূর্যটা ডুবে গেছে, ভুলে গেছে, আপনি একটা কাজে পাঠিয়েছেন। নবীজি বললেন, আলী, কান্না থামাও, 1 ওয়াক্ত নামাজ মিস হয়েছে তোমার। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1 ওয়াক্ত মিসের কারণে বড় ভয় পাচ্ছি, আল্লাহ যদি আমার এই 1 ওয়াক্তের জন্য জাহান্নাম দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি ভয় দেখেন!
ছুটছে কয় ওয়াক্ত? কান্নার কারণে কথা বলতে পারেন না এক ওয়াক্তের জন্য। আর আমাদের শত শত ওয়াক্ত নামাজ মিস হওয়ার পরেও চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না, ঠিক না? ইমানের কোন জায়গায় আছি আমরা দেখেন। আল্লাহর হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না বাড়িয়ে দিলেন। নবীজি বললেন, আলী রে, আর কান্নার দরকার নাই, তোমার চোখের পানিগুলো আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আলী বলেন, নবীজি এমন সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামালাম। এরপরে তাকালাম, দেখি নবীজি কি করেন। দেখলাম নবীজি ডান হাতের আঙ্গুল মোবারক এভাবে বের করলেন। পশ্চিম দিগন্তে সূর্যটা ডুবে আছে। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক এভাবে বের করার পরে দেখলাম নবীজি এভাবে উপরের দিকে আঙ্গুলটারে উঠাতে লাগলেন। নূর নবীজি আঙ্গুল যেমন উপরে উঠাতে লাগলেন, ডুবন্ত সূর্যটাও নিয়ম ভঙ্গ করে উপরে উঠে গেল। আমি আসরের নামাজ পড়ে ফেললাম। এবার নবীজির দিকে তাকালাম, দেখলাম নবীজি সূর্যটার দিকে ইঙ্গিত করলেন। আল্লাহর হাবিবের ইঙ্গিতের পরে আপন গন্তব্যে পশ্চিম দিগন্তে সূর্যটা আবার ডুবে গেল। চিনে না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রাসূলকে সবাই চিনে কি চিনে না?